ওমরে আল্লাহ রে এত সুন্দর নদী নালায়া তুমি বানাইলা, এত সুন্দর মানুষ আল্লাহ তুমি যে বানাইলা, এত সুন্দর কোরআন শরীফ নাযিল করিলা, এত সুন্দর কোরআন শরীফ নাযিল করিলা। ওমরে আল্লাহ রে এত সুন্দর নদী নালায়া তুমি বানাইলা। আমার মায়েরা, এই যে নদী দেখতাছা এত বড় নদী আমার আল্লাহ বানায়া দিছে, এই পানি কোথায় থেকে আসতেছে? আমার মায়েরা, নুহু নবীর জামানা এত পানি হইল, নদীর মধ্যে পানি হয়ে গেল। ওই যে মানুষেরা নামাজ পড়ে না, রোজা থাকে না, আল্লাহকে বিশ্বাস করলো না, আমার আল্লাহ বেজার হয়ে গেল। আমার আল্লাহ বলতাছেন রে নুহু, নুহু তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, নদীর মধ্যে ছাইরা দাও। নুহু তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা থাকেন তারাই তোমার কিস্তির মধ্যে উঠবে, নৌকার মধ্যে উঠবে, তাদেরকে আমি বাঁচাইয়া দিব। আমার মায়েরা, এই যে নুহু নবী কিস্তি বানাইছে, কিস্তির মধ্যে যারা নেককার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই স্বামীরে সেবা করে, তারাই নুহু নবীর কিস্তির মধ্যে উঠল, তাদেরকে আল্লাহ বাঁচাইয়া দিল। আর যারা কাফের মুশরিক মুনাফিক জীবনে কোনোদিন আল্লাহকে বিশ্বাস করলো না, তাদেরকে পানির মধ্যে ডাবাইয়া দিল, পানিতে ডুইবা তারা মইরা গেল। আমার মায়েরা, আমি আসামের আমির হামজা বলতাছি, তোমরা 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ো, ওই স্বামীরে খুশি করো, কোরআনকে বিশ্বাস করো, এই গজব আল্লাহ দুনিয়াতে নিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা নূরে নবী মুহাম্মদ, সাল্লি আলা নূরে নবী মুহাম্মদ। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আমি যে ওয়াজ নসিহত করলাম এই নদীর পানি দিয়া, তাই তোমরা শুনবা, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।